দীর্ঘদিনের দূষণের তকমা কাটিয়ে আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্য শুধু সম্পদে পরিণত হচ্ছে না, তৈরি হচ্ছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। চামড়ার ক্রোম সেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন উৎপাদনের পাশাপাশি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে জেলেটিন ও ক্যাপসুল কাভার। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলের প্রকৃত জীবন ফাউন্ডেশন আয়োজিত চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক অনুষ্ঠানে চামড়া উপজাতের সম্ভাবনা কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার কথা উঠে আসে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পথ চলার ৮ দশক পেরোলেও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে বাংলাদেশের চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত ফলাফল। উল্টো বর্জ্য অব্যবস্থাপনায় মাটি, পানি ও বায়ু দূষণের পাশাপাশি ক্ষতিকর প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে। সময়ের পরিক্রমায় চামড়া শিল্পকে ঘিরে সংকট যখন আরও ঘনীভূত হচ্ছে, তখন বর্জ্য থেকে জিলেটিন, শিল্প প্রোটিন পাউডার ও ক্যাপসুল কভার সহ চামড়া উপজাত পণ্য দেখাচ্ছে আশার আলো। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে উঠে আসে সম্ভাবনার বার্তা। সেবিনের যে বুসিটা নিয়ে একটা কাজে লাগাইতেছে, কাঠিং নিয়ে কাজে লাগাইতেছে, এটা যদি হয় তা তো আমাদের এই যে ডাম্পিনের যেই কাজটা, এটা কিন্তু আমাদের লাগে না। মালিক শ্রমিক মিলেই আমাদের এই পরিবেশ কিভাবে টিকে রাখতে হয় এটা চেষ্টা করতে হবে। সব কিছুতে একবারে সম্ভব হইব না, এটা আস্তে আস্তে অনেক পরিবর্তন আসবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত পদক্ষেপে চামড়া শিল্প যেমন এগোবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। ৮৫,০০০ থেকে ৯০,০০০ মেট্রিক টন আমাদের বছরে এই সলিড ওয়েস্ট আমার ডাম্পিং এটে পড়ে। আপনি এটা যদি কাজে লাগাতে পারেন, এখান থেকে ১.৫ থেকে ২,০০০ কোটি টাকা আপনার গভর্নমেন্ট খাতে আসবে। পরিবেশ ভালো থাকবে, আবার টাকাও পাবো। আমাদেরকে চিন্তা করতে হবে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সম্প্রতি ক্রোম শেভিং ডাস্ট থেকে নবীনগরে একটা বড় ফ্যাক্টরি করছি চায়না ইনভেস্টে। আমাদের টোটাল ৮৭০০ মেট্রিক টনের মতো ক্রোম শেভিং ডাস্ট উৎপাদন হয় বছরে। এরা পুরোটাই নিবে, তারা এখান থেকে প্রোটিন পাউডার বানাবে। এটা ছাড়া আরও ৬টা প্রতিষ্ঠানকে পারমিশন দিয়েছি কাঁচা চামড়া টুকরো এক্সপোর্টের জন্য। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, সাভার।